মানুষের কাছে থাকা নগদ অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে 500 ও 1000 টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুবউদ্দিন খোকন। রবিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। যদিও সরকার বা বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, বিষয়টি এখনো কেবল একজন সংসদ সদস্যের প্রস্তাব। তবে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন মোটেও সহজ নয়। 2016 সালে ভারত হঠাৎ বড় মূল্যমানের নোট বাতিল করেছিল। উদ্দেশ্য ছিল কালো টাকা, জাল নোট ও অবৈধ লেনদেন কমানো। কিন্তু সেই সিদ্ধান্তের পর ব্যাংকের দীর্ঘ লাইন, নগদ অর্থের সংকট, ক্ষুদ্র ব্যবসায় মন্দা এবং দৈনিক আয়ের মানুষের দুর্ভোগ দেখা যায়। একই সঙ্গে ওই পদক্ষেপের প্রকৃত অর্থনৈতিক সুফল নিয়েও পরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশে যদি কখনো এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এর সুফল যেমন থাকতে পারে তেমনি ঝুঁকিও কম নয়। কারণ দেশের অর্থনীতির বড় একটি অংশ এখনো নগদ টাকার উপর নির্ভরশীল। তাই পর্যাপ্ত প্রস্তুতি, বিকল্প ডিজিটাল লেনদেন ব্যবস্থা এবং স্পষ্ট নীতিমালা ছাড়া এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।